রাজরানীকে বাড়িতে নিয়ে এসেছো? অন্তত মমের সম্মানের কথা একবার ভাবতে পারতে। ও আমার ফিয়ন্সে। আমার হাজবেন্ড ইম্পেরিয়াল হোটেলের ম্যানেজার। ও মমের জন্য একটা সোনার ফ্রেমের চশমা নিয়ে এসেছে, আর তাতে হিরে বসানো আছে। আই এম শিওর তোমার ফিয়ন্সে বালুনস ছাড়া আর নিশ্চয়ই কিছু আনেনি। মমের সময় এরকম একটা ইয়াররিংস একজন হিরোইন পরেছিল। এটা স্পেশালি আমি আপনার জন্য এনেছি। এই 2 পয়সার ভিখারি, চোর বাজারের থেকে আনা এই দুলগুলোকে না আমি ধিক্কার জানাই। আজকের সবচেয়ে বড় খবর, গত রাতে সুপারস্টার হিরোইন ম্যানোকার ইয়াররিংস নিলামে উঠেছিল, আর সেটি বিক্রি হয়েছে 100 কোটিতে। আর যিনি সেটা কিনেছেন তার নাম হলো মিস্টার ঈশান কাপুর। আস্রানি এন্টারপ্রাইজেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আপনার পুরো প্রপার্টি, কোটি টাকার সম্পত্তি এবং হাজারো মানুষের ভবিষ্যৎ সবকিছু আপনার সঙ্গেই জড়িত। এই বিজনেসের কোনো উত্তরাধিকারী নেই। এবার সময় হয়ে গেছে আপনার বিয়ে করা, কিন্তু শুধু একটা সম্পর্কের জন্য নয়, বরং এই পরিবার আর এর লেগেসিকে বজায় রাখার জন্য। গুড মর্নিং স্যার। মর্নিং। আমি মেহতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আর লালবানি এন্টারপ্রাইজের ফাইল নিয়ে এসেছি। এগুলো তো পরেও হতে পারে, কিন্তু সবার আগে আমার জন্য একটা ভিখারির পোশাকের ব্যবস্থা করো আর 10 লাখ টাকার চেকও। কেন, কি হয়েছে স্যার? সময় আসলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এখন তোমায় যেটা বললাম সেটাই করো। ওকে স্যার। পুরো পৃথিবী আমার মুঠোতে, কিন্তু আমার পৃথিবী এই মুঠোর মধ্যে থাকা এই আংটিতে। এই আংটির জন্য আমি কাউকে খুঁজতে চাই যে আমাকে এই আংটির ডিজাইনের জন্য নয়, আমার মন দেখে আমাকে ভালোবাসবে। একটুখানি রুটি বা কিছু পয়সা দয়া করে কেউ দিন দাদা। আমায় কিছু টাকা দেবেন? আমি অনেকদিন ধরে কিছু খাইনি। আরে এটা তো নেহা, এইচআর ডিপার্টমেন্টে কাজ করে। এত ভালো স্যালারি দিই আমি, কিন্তু মনের স্কোর কার্ড একদম 0। মিন্টি মিন্টি, হ্যাঁ এদিকে শোনো। দেখো দেখো, ওকে দেখো একবার। এ তো সেই না? আরে হ্যাঁ, ওই তো। হ্যাঁ, এই তো সেই ভিখারিটা। চলো 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 এখান থেকে, না হলে আমাদের কাছ থেকেও টাকা চাইবে। চলো এখান থেকে। দুটো চোখ, ভগবানের কি অসাধারণ সৃষ্টি। এক্সকিউজ মি। হ্যাঁ, খুব খিদে পেয়েছে, একটু টাকা পাওয়া যাবে প্লিজ? অফকোর্স, এই যে। $200 টাকা? অ্যাকচুয়ালি আমারই ভুল। আজকাল 200 টাকায় কি বা পাওয়া যায়? 1 মিনিট। হ্যাঁ, এই নাও। ব্যাস, এর থেকে বেশি পারবো না, বাকিটা হস্টেলের ফিস। বাই। শোনো, বলো। এটা তোমার জন্য। এটা কি? তোমার ভালো কর্মের ফল। তুমি আমাকে বোকা বানালে। তোমার কাছে এত টাকা আছেই যখন। না না, তুমি ভুল বুঝছো। কেউ এটা আমার বাড়িতে রেখে দিয়েছিল। এইগুলো আমার লাগবে না। ও আসলে আমার মনে হচ্ছে কেউ তোমার সঙ্গে মজা করেছে। আমি চিনি এই ব্যাংকটা। এখান থেকে টাকা তুলতে হলে সিইওর সিগনেচার প্রয়োজন। আর এই আসরানি এন্টারপ্রাইজেসকে আমি খুব ভালো করেই জানি। এই চেকটা নকল। 1 মিনিট। হ্যাঁ, হাই মম, হ্যাপি বার্থডে টু ইউ। আমার সুইট মমকে হ্যাপিয়েস্ট বার্থডে। থ্যাংক ইউ সো মাচ সোনা।
অবশ্যই আমার বার্থডে সেলিব্রেশনে সময় মতো চলে আসবি আর লাঞ্চ টাইমের মধ্যে চলে আসবি। তোর বোন আর জামাইবাবু আসছে। হ্যাঁ মম, ঠিক সময় পৌঁছে যাব আমি। শোন বাবা, আমি তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তোর জীবনে যদি কেউ থাকে তাহলে তাকে সঙ্গে নিয়ে আসবি, ঠিক আছে? না হলে ওই যে পঞ্চায়েত প্রধানের ছেলে, তুই তো তাকে চিনিস, জয়রাজ, ও কিন্তু তোকে বিয়ে করতে রাজি। জয়রাজ কিন্তু খুব ধনী ছেলে, অনেক টাকা আছে ওর কাছে, আমাদের আর কি দরকার, তাই না? কি মম, তুমি আজ আবার শুরু করলে? সারাক্ষণ শুধু বিয়ের কথা। মম, আজকে তোমার বার্থডে, এটা কোনো বার্থডে কেক নাকি যে তুমি ডেলিভারির জন্য অর্ডার করছো? আর বয়ফ্রেন্ডের ব্যাপারে তোমাকে তো আমি আগেই সব জানিয়েছি মম। আর তুমি বলছো বিয়ে করতে? আমি বিয়ে করতে চাই না। তুই এখানে আয় তো, তারপর বাড়িতে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ মম, বাট লিসেন, শোন মা, মামা, মম, ওই জয়রাজের মতো লুজারের সঙ্গে আমি বিয়ের পিড়িতে কিছুতেই বসবো না। হাই, উইল ইউ বি মাই ফেক বয়ফ্রেন্ড? কি কি? মানে বলছি, তুমি কি আমার ফেক বয়ফ্রেন্ড হবে? ফেক বয়ফ্রেন্ড আবার কি? আরে ওসব ছাড়ো, ফ্রিতে হতে বলছি নাকি। টাকা পাবে, 5,000 টাকা। শুধু আউটফিট আর অ্যাটিটিউডের সফটওয়্যার একটু আপডেট করতে হবে। তাহলে চলো, ডিল ডান। দেখো না দাদা, রাজি হও না প্লিজ। দাদা? এক সেকেন্ড, আমি তোমার কোনো দাদা টাদা নই। প্রথমে দাদা, তারপর বয়ফ্রেন্ড। না না না, এসব আমি পারবো না। আরে শোনো না, একটু সাহায্য করে দাও না প্লিজ, প্লিজ। আচ্ছা, এই ফেক বয়ফ্রেন্ড আবার কি? বলিউডের ফিল্মটা মনে আছে, যেখানে ওই হিরো একদিনের জন্য মুখ্যমন্ত্রী সিএম হয়? ঠিক তার মতোই তোমাকে একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হতে হবে। আসলে কি বলতো, আজ আমার মমের বার্থডে, সেই জন্য মমকে দেখাতে একজন ফেক বয়ফ্রেন্ড নিয়ে যাওয়া জরুরি। না হলে মম আমার বিয়ে এক বড়লোক ঠকবাজের সঙ্গে দেবে। দ্যাটস দ্য প্রবলেম। তাহলে হেল্প করবে বলো? ওকে। ভেরি গুড, চলো। এই যে বোকা, এত গর্ব করিস না। কি বলেছে ভালো করে শোন। ফেক বয়ফ্রেন্ড বানাচ্ছে তোকে। হ্যালো, এক্সকিউজ মি, ফেক বয়ফ্রেন্ড তুমি, অ্যাক্টিং করতে হবে। আমার অসহায়তার একদম সুযোগ নেবে না। এক সেকেন্ড। সুযোগ তুমি নিচ্ছ আমার অসহায়তা, ঠিক আছে? আর কি, আমি ফেক বয়ফ্রেন্ড ঠিক আছে, কিন্তু তোমার মমকে তো বোঝাতে হবে যে আমি ফেক নই, রিয়েল বয়ফ্রেন্ড। অন্তত হাত ধরার পারমিশন পাওয়া যাবে তো? না, তুমি তো বলেছিলে আমরা 2 বছর ধরে প্রেম করছি, তাই না? ওই হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পারমিশন দিলাম, বাট বেশি না ফ্র্যাঙ্ক হওয়ার চেষ্টা করো না, ওকে? আমি যে সে মেয়ে নই, অ্যান্ড আমি অলরেডি একজনকে ভালোবাসি। নিজের জন্য একটা মিষ্টি মেয়ে খুঁজছিলাম, এ তো অন্যের ওপর ক্রাশ খেয়ে আছে। সে কে? সেই দি কার গুরু, আসরানি এন্টারপ্রাইজেস এর ফাউন্ডার আর সিইও ঈশান আসরানি। আরে সে তো ও হ্যাঁ, সরি, তুমি তো ভিখারি, তুমি হয়তো জানো না, বাট কোনো প্রবলেম নেই। আজ পর্যন্ত না ওকে কেউ কোনোদিন দেখেনি, বাট হ্যাঁ সবাই ওর সম্বন্ধে জানে অবশ্যই। তুমি জানো, মাত্র 18 বছর বয়সে ও নিজে ইঞ্জিনিয়ারিং শিখে সব থেকে ফাস্টেস্ট আর সেফেস্ট কার ডিজাইন করে। শুধু তাই নয়, 22-23 বছর বয়স থেকে সমস্ত স্টাইলিশ কারের ডিজাইন নিজে হাতে করে। অ্যাবসলিউট জিনিয়াস, দি কার গুরু, মাই হিরো। আর তুমি জানো, লাক্সারিয়াস স্পোর্টস কারের সেগমেন্টে ওর বানানো গাড়ির জন্য সবাই পাগল হয়ে যায়, তাই নাকি? তবে জানো সব থেকে ভালো কথা কি? ওই মানুষটা নিজের সমস্ত কাজের ক্রেডিট তার টিম আর তার ফ্যাক্টরি শ্রমিকদের দিয়ে দেয়। হাউ সুইট। তো ব্যাস, সেই হলো মাই ফার্স্ট লাভ, আমার প্রথম ভালোবাসা। কোনো ব্যাপার না, একতরফা এটা।
কিন্তু ভালোবাসা তো ভালোবাসে, তাই না? হ্যাঁ, তা তো ঠিকই বলেছো। তাহলে শোনো, একটু না দূরত্ব বজায় রেখো, আর আমি যেরকম বলবো একদম সেরকম করবে। হ্যাঁ, এই দূরত্বটা ঠিক আছে তো? ও ও, আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, তোমার নাম কি? আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, তোমার নাম কি? ঈশান। অবস্থি। ঈশান, ঈশান অবস্থি। ওকে, এবার নিজের সীমাটা যখন জেনেই গেছো, এক কাজ করে চলো গিফট কিনতে যাই। মমের বার্থডে না? চলো। হ্যালো শার্লি, 2 কোটি টাকার একটা গিফট রেডি করো আশা সিং এর নামে। আর হ্যাঁ, আজকেই আমাদের রায়বারেলি পৌঁছতে হবে। ওকে, আমাকে জানাও। বাই। দাদা, মেইনপুরি কলোনি যাবে? গ্রেট। ও শোনো, একটা জিনিস তোমাকে দিতেই ভুলে গেছি। এই নাও 10,000 টাকা। আসলে আমাদের এখানে ছেলেরা যখন প্রথম মেয়ের বাড়িতে যায় তখন তাদের গিফট দেয়, মনে করে দিও। হ্যাঁ শোনো, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। যেটা শিখিয়েছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে আছে। আমার নাম ঈশান অবস্থি। আমার বাবা দিল্লির একজন ভীষণ বড় বিজনেসম্যান। আমাদের টেক্সটাইলের অনেক বড় ব্যবসা। কিন্তু যেহেতু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, সেহেতু আমার বছরে ইনকাম 7 লাখ টাকা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চেয়ারে বসুন না। আশা, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, কি ব্যাপার, তুই আজ এত খুশি? তোর শরীর ঠিক আছে তো? সত্যি করে বল, কি ব্যাপার বল না। আমার বোকা মেয়েটা বড় হয়ে যাচ্ছে তো। কি হয়েছে বল না। আরে সকালে কথা বলার সময় ও তো কিছুই বলেনি, কিন্তু পরে ফোন করে বলল আমার জন্মদিনে ও কাউকে সাথে করে নিয়ে আসছে। হ্যাপি বার্থডে আশা মা। দীর্ঘজীবী হও। গড ব্লেস ইউ। আপনি 100 বছর বাঁচবেন। থ্যাংক ইউ। আরে এই নিন আপনার গিফট। ও ধন্যবাদ। 50,000 আছে। 50,000? সেটা তো অনেক বেশি, আমি এটা কিভাবে নেব? আর এই নিন 1 টাকা। ও থ্যাংক ইউ। দেখুন আশামা, আজ থেকে যেটা আমার সেটা আপনারও, তাই আপনাকে এত কিছু ভাবতে হবে না, এসব বাদ দিন। আর বলছিলাম, জিয়া কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। আসছে আসছে, রাস্তায় আছে। হ্যাঁ, আর বলছিল কাউকে একটা নিয়ে আসবে, বোধহয় বয়ফ্রেন্ড। কোন ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে আসছে, জানি না কাকে নিয়ে আসছে। বাবা ওদিকে যাও না, তোমার জন্য ওদিকে একটা বড় লাড্ডু রাখা আছে, তাও আবার আসল সোনায় সাজানো। যাও যাও, এনজয় করো, এনজয়। আরে তুই না কি করিস? সো সরি। হাই মম। আরে জিয়া, আমার প্রিয় জিয়া। হ্যাপি বার্থডে মম। থ্যাংক ইউ। ঈশান। হ্যালো। ওয়াও, নাইস মাসলস। মনে হয় রোজ জিম যাও। কন্ট্রোল ইয়োরসেলফ, ও তোর ছেলের বয়সী। সারাক্ষণ তুই কিন্তু ঘুমোতেই থাকিস, আমার বেলাতেই ঘুম ভাঙে। আচ্ছা বাবা, তুমি কি করো? অ্যাকচুয়ালি আন্টি, আমার বাবা দিল্লির অনেক বড় ব্যবসায়ী। কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তাই জন্য আমি খুব ছোট একটা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করি, যেটাতে বছরে আমি 7 লাখ টাকা ইনকাম করি। আসলে আমার ফ্যামিলির আমি একমাত্র সন্তান। কিন্তু হ্যাঁ, আমার মম সারা দিন শুধু শপিংই করে। হ্যাঁ, মম শপিং করে, তার মানে খুব বড় পরিবারের ছেলে তুমি। কি ভালো ভালো, মম তো বেশ লাকি তোমার, দিন রাত শপিং। আর ওয়াও ওয়াও। এটা আপনার জন্য। ও থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে। এর কি দরকার ছিল? এই যে তুমি এসেছো, আমি তোমার গিফট পেয়ে গেছি। আরে জয়রাজ, এদিকে এসো না। ওই যে জয়রাজকে দেখছো না,
ও হচ্ছে পঞ্চায়েত প্রধানের ছোট ছেলে, খুব বড় ঘরের ছেলে, খুব ধনী। ও আজ আমাকে জন্মদিনে 50,001 টাকা দিয়েছে। জিয়া, আরে হাঁ করো, হাঁ করো। বিয়ের জন্য মিষ্টি মুখ করালাম। বিয়ের মিষ্টি মুখ? দেখো মম, এরকম হয় না। মানে দেখুন আন্টি, আমার কাছে 3টে গাড়ি আছে। একটা আমার বাবা অফিসে নিয়ে গেছেন, একটা মম পার্লারে নিয়ে গেছেন, আর একটা আমার নিজে, যেটা আমার বোন নিজের ফ্রেন্ডের পার্টিতে নিয়ে গেছে। এক মিনিট। মিথ্যে ধরে ফেলেছি আমি। এ তো নিজের ইন্ট্রোডাকশনে বলেছিল না যে পরিবারের একমাত্র সন্তান। তাহলে এবার কি এখন ওর ছোট বোন আকাশ থেকে টপকে পড়লো নাকি? হ্যাঁ, ঠিক সত্যিই তো বলেছে ও। আজ পর্যন্ত আমাদের সমাজে কোনো মেয়ে কি তার অধিকার পেয়েছে বলো তো? আশামা, এরা দুজনে মিলে মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আমাদের বোকা বানাচ্ছে। জিয়া, তোমরা আমাকে মিথ্যে কথা বলছো? হায় ভগবান, আগের জন্মে আমি যে কি পাপ করেছিলাম কে জানে, যে এমন মিথ্যেবাদী মেয়ের জন্ম দিলাম। তুই সবার সামনে আমার সম্মান নষ্ট করছিস। প্লিজ মম, তুমিও না। মম, আজ তোমার বার্থডে। তোমার সত্যি মনে হয় যে আজকের দিনে তোমাকে আমি মিথ্যে বলবো? হ্যাঁ, বিশ্বাস করো আমায়, আমি সত্যি বলছি মম, প্লিজ। তাহলে আমাকে সত্যিটা বল, এই ধনী ব্যবসায়ীর ছেলে তোকে এখন রিকশায় করে কেন নিয়ে এসেছে? হ্যাঁ, তো সত্যি কথাই তো বলেছে ও। ওর যে ছোট বোন আছে আরে ব্যাস, থামো, যথেষ্ট হয়েছে। আর যা কিছু সত্যি মিথ্যে সব এখানেই প্রমাণ হবে। বাহ, খুব ভালো। আজ আমরা সবাই এখানে খাবারে কড়াই পনির খাবো। হ্যাঁ, কারণ ওর একটার পর একটা মিথ্যে ধরে ফেলেছি আমি। আসলে সত্যিটা হলো যে হ্যাঁ আমি হ্যাঁ বলো, আমাকে সত্যিটা বলো যে তোমার কাছে কতগুলো গাড়ি আছে। এতগুলো যে আমি গোনা বন্ধ করে দিয়েছি, তবে 1000 তো হবেই। আচ্ছা, আগে 3টে গাড়ি ছিল আর এখন অগুন্তি হয়ে গেল। আরে মিথ্যে বলার একটা লিমিট থাকে ভাই। তোর মিথ্যে শুনে না লাই ডিটেক্টর রিজাইন করে দেবে রে। আচ্ছা, আমার সত্যিটা শুনলে না তুমি জ্ঞান হারাবে, বুঝেছো? আমার পার্কিং বিলস তোমার ব্যাংক ব্যালেন্সের থেকে বেশি। আর মিথ্যে ভাই, আমি সেই ধরনের লোক যার মিথ্যে ইন্টারনেটে ভেরিফাই হয়। আমার কাছে গাড়ির ফ্যাক্টরি আছে যার নাম লস লাভ। কি করছো? এত বড় বড় ঢপ মারছো? কি মনে হয় তোমার বাবা কি ইলন মাস্ক? হ্যাঁ, যদি আমাদের মিথ্যেটা ধরা পড়ে যায় না, তাহলে সোজা খবরে বেরোবে লোকাল ভিখারি রোমিও হলো ফুল টাইম জোকার। শোনো, একটা কথা বলে দিচ্ছি আজকে, যদি তোমার জন্য আমাকে ওই জয়রাজকে বিয়ে করতে হয় আর যদি আমি ফেসে যাই, তাহলে একটা কানা করেও তুমি পাবে না, মনে রেখো এটা। ঠিক আছে, তাহলে খেলা শেষ করি। সত্যিটা হলো যে আমি চলুন তাহলে আমি আমার পরিচয় আবারও দিয়ে দিচ্ছি। আমি ঈশান আওয়াস্তে, জিয়ার বয়ফ্রেন্ড। জিয়া আমাকে বেছে নিয়েছে। কি হচ্ছে এগুলো? নমস্কার, আমি হচ্ছি জয়রাজ, আর আমি হ্যান্ডশেক শুধু আমার লেভেলের লোকেদের সাথে করি, বুঝলেন? আর আমি হচ্ছি জিয়ার হবু স্বামী। আর আশামাই তো আমাদের বিয়েটা ফিক্স করেছে। আর আশামা একবার যেটা বলে দেন সেই কথা নড়চড় হয় না। কি আশামা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি কি করতে পারি শোনা? ওই যে বড় বড় শহরে গিয়ে এরা না নষ্ট হয়ে যায় এই মেয়েরা। এমনিতে আমি ওকে বলেছিলাম যে তোমার মতো ছেলেও পাবে না, খুঁজলেও পাবে না। এত ধনী, ক্ষমতাশালী, প্রভাবশালী তোমার সম্মানের সাথে তুলনা হয়? কিন্তু আমার কথা কি মেয়েটা ভাবে নাকি? এই বড় শহরে যাওয়ার পর থেকে এসব শুরু হয়েছে। আর বেছে নিল এই স্টার্টআপ ছেলেকে। আমি কি করব বলো? থামো এবার মম। ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আমি বেশ খুশি যে ও তোমাকে বেছেছে। এবারে ও কিন্তু ঠিকঠাক বিবেচনা করেছে। আরে জয়রাজ, তুমি চিন্তা করো না বাবা, আমি তোমার জন্য আরো ভালো মেয়ে খুঁজে এনে দেবো। কি বলছেন আপনি এসব? আমি তো জিয়াকেই বিয়ে করতে চাই। ও আপনাকে গিফটে কত টাকা দিয়েছে? প্যাকেটটা তো খুব হালকা ছিল, ওই 10,000 হবে মনে হয়। আশামা, আমি আপনাকে 50,000 দিয়েছি। 10,000? ও যদি সত্যি এত বড় লোক হতো তাহলে গিফটটাও তো বড় লোকদের মতন দিত। এটা তো
এটা তোমার ডোনেশন মনে হচ্ছে। জয়রাজ, আমি তোমাকে বিয়ে করতে চাই না। কেন? তুমি আমাকে কেন বিয়ে করতে চাও না? ও কি আমার থেকে বড় লোক নাকি? আমার থেকে কি বেশি যোগ্যতা ওর? হ্যাঁ, কারণ আমার কাছে ওর ব্যাংক ব্যালেন্স নয়, ওই মানুষটা ইম্পর্ট্যান্ট। ও নিজের দক্ষতায় নিজের পায়ে দাঁড়াতে চায়, তোমার মতো নয় যে খালি বাবার টাকা উড়িয়ে বেড়ায়। চুপ কর জিয়া। জয়রাজের সাথে এইভাবে কথা বলে কেউ? বড় শহরে গিয়ে তুই মানুষের সাথে কিভাবে কথা বলে ভুলে গেছিস? আমি বলতে চাইছি, ঈশানের বাবাও কিন্তু কোনো যেসে ব্যক্তি একেবারেই নন, বরং শহরে একজন বড় বিজনেসম্যান। আর ও নিজের পায়ে দাঁড়াতে চাইছে, এমন কারোর মতো না যে নিজের বাবার টাকায় ফুর্তি করতে চায়। ওই বকে যাওয়া ছেলে টাইপস। আর ও এরকম কেউ না যে মেয়েদের বাজেভাবে টাচ করে। আচ্ছা, আরে এ কোনো বড় লোক বাবার ছেলে নয়, সেই জন্যই তো ও জিয়াকে রিক্সা করে নিয়ে এসেছে এখানে। রিকশায় করে এনেছে আমার ফুলের মতো মেয়েটাকে। রিক্সায় করে হ্যাঁ, আমি সত্যি বলছি। আরে আরে আমার অ্যাসিস্ট্যান্টরা নিজে দেখেছে যে ওরা রিক্সা থেকে নামছিল, তারপরে আবার টাকাও দিয়েছে। আরে এ কোনো বড় লোক বাপের বেটা নয়, এ পুরোপুরি ফাঁসাচ্ছে আমাদের জিয়াকে। তোর কি মনে হয় যে তুই জিয়াকে এখান থেকে ফাঁসিয়ে নিয়ে চলে যাবি? আমি থাকতে না, তুই ওকে কিছুতেই টাচ করতে পারবি না, বুঝতে পেরেছিস?